সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, বাংলাদেশ দল 148 রানের টার্গেট নিয়ে কিন্তু মাঠে ব্যাট করছে। শুরুটা যেমনটি ছিল, যেভাবে বাংলাদেশ দল শুরু করেছিল, এর মধ্যেই কিন্তু একটা বিপর্যয় ঘটে এবং আমরা প্রথম ওভারের দিকে কিন্তু আমরা দুর্দান্ত প্রথম ওভারের 4টি চার আমরা লক্ষ্য করেছি, যেগুলো ছিল দেখার মতো। এবং যদি দর্শকদের কথা যদি বলতে যাই, তো সেই জায়গায় কিন্তু দর্শক এ দলের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ দর্শক আমরা লক্ষ্য করিনি। টিকিট কাউন্টারগুলোতেও যেহেতু টিকিট বিক্রি হয়নি এবং তেমন পরিমাণ লোকজনকেও কিন্তু আমরা ভিড় করতে দেখিনি। সব মিলিয়ে সিলেটের আবহাওয়া যেহেতু বৃষ্টিপ্রবণ অঞ্চল, সেই ক্ষেত্রে কিন্তু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু রুদ্রজল আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু ঠিক সকাল 9টায় বল কিন্তু মাঠে গড়ায় এবং প্রথম দিকে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আমরা লক্ষ্য করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথমের দিকে কিন্তু 3টি উইকেটের পতন আমাদের চোখে পড়েছে। পর্যায়ক্রমে কিন্তু নিউজিল্যান্ড দল কিন্তু বেশ খুব একটা যে পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু শেষ পর্যায়ে একদম শেষের দিকে এসে কিন্তু তারা মারমুখী ব্যাটিংয়ের কারণে কিন্তু 147 রানের একটি টার্গেট 147 রান করে কিন্তু 148 রানের একটি টার্গেট বাংলাদেশ দলকে দেয় এবং বাংলাদেশ দল কিন্তু এখন ব্যাটিংয়ে রয়েছেন। সব মিলিয়ে আসলে যদি মাঠের যে কন্ডিশন যদি বলতে চাই, যেহেতু এখানে 3টি ওয়ানডে ম্যাচ হবে এখন বর্তমানে, যেটাতে চলছে প্রথম ওয়ানডে ম্যাচ, এবং এই ওয়ানডে ম্যাচকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল দুর্দান্তভাবে কিন্তু ব্যাটিং করছে, যেহেতু 2টি উইকেটের ব্যাটিং বিপর্যয় ঘটে গিয়েছে এবং এখন বর্তমানে যে ওভারগুলো চলছে, তো সেই ক্ষেত্রে এখানে যারা কর্তারা রয়েছেন তারা মনে করছেন যে এই টার্গেটটা খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশ দল বিজয় পেয়ে যেতে পারে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী অপু বণিক জানাচ্ছিলেন বাংলাদেশ দলের ম্যাচের সবশেষ খবর।